এই যে এই পুঁটি মাছ দিয়ে আমি হচ্ছে মাছটাকে আগে ভেজে নিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এই যে দেখুন আমাদের শীতের পালং শাক এনেছে। এর আগেও আমি বড়ি দিয়ে নিরামিষ তরকারি আপনাদের সামনে দেখিয়েছি, শীতের শাক। তার আগে আমি তেলাপোয়া মাছ দিয়েও আমরা খেয়েছি, সেটাও দেখিয়েছি। তো আজকে আমি করব একটু অন্য ধরনের, এটাও মাছ দিয়ে। তো কি ভাবছেন যে মাছ দিয়ে আর শাক দিয়ে কি খাওয়া যায়? অবশ্যই খাওয়া যায়। এইভাবে রান্না করলে কতটা সুন্দর লাগে খেতে শাকটাকে, আপনারা একবার রান্নাটা করেই দেখুন না। এই যে এই পুঁটি মাছ দিয়ে আমি হচ্ছে পালং শাক দিয়ে করব। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। আমি মাছগুলো একটু ভেজে নেব হালকা হালকা করে। শাক রান্না করব, শাকের মাছ তো অত কড়া করে ভাজবো না। আমি কোনো মাছই কড়া করে তেমনভাবে ভাজা করি না, কারণ অতটা কড়া করলে মাছের টেস্ট থাকে না। যে কোনো আমি বেশিরভাগ মাছ, আমি যে রেসিপিগুলো দেখাচ্ছি আপনাদের, সেটা বেশিরভাগ মাছ দিয়ে, এই দেশি দেশি সব মাছ দিয়ে রান্না। যেমন দেশি তেলাপোয়া, দেশি রুই, তারপরে শোল মাছ তো দেশি আছে, ওটা আর কী বলবো। এই যে পুঁটি মাছ, এগুলো তো, এই মাছগুলো ওপরে মনে হবে যে কেমন একটু কড়া হয়েছে, কিন্তু ভেতরে মাছটা নরম থাকবে। তো আমাদের এদিকে কড়াই গরম হয়ে গেল, চলুন আমরা মাছটাকে আগে ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভেজে নেব। মাছগুলো দিয়ে দেবো। এবার মাছটাকে উল্টে দেব। তো মাছটাকে নামিয়ে দেবো এবার আমি। শাক রান্না তো বেশি একটা তেল দেব না, শাকে আবার অতটা তেল দিলে ভালো লাগে না। তো তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর দেবো হচ্ছে কটা রাঁধুনি ফোড়ন। এবার হালকা একটু নুন ছিটিয়ে দেবো। দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে অনেকটা কমে যাবে। এবার তুলে দেবো। এখন চাপা দেওয়াতে একদম অর্ধেকের কম হয়ে গেছে দিয়ে। সামান্য একটু হলুদ দেবো আমি। এবার জল দিয়ে দেবো একটু। আবার চাপা দিয়ে দেবো আর একটু। এবার আমি আবার তুলে দেবো এটা। লঙ্কাগুলো চিড়ে দিলাম এবার। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব।
ভাজা জিরে আর ধনের গুঁড়ো ছিল, আমি একটুখানি দিয়ে দিচ্ছি এতে। এটা দিলে কিন্তু বেশ গন্ধটা দারুণ হয়। আর একবার একটু ঢাকা দিয়ে দেবো আমি। যে কোনো শাক রান্না করলে আগেই বলেছি নুনটা একটু কম দিতে হবে। নুন কম দিলে তখন শাকটার টেস্ট অন্যরকম লাগবে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। শাক রান্না করলে এতে আবার একটু ঝাল দিতে হয়। মাছ দিয়ে যখনই শাক রান্না হবে এই শাকে আবার একটু ঝালটা বেশি দিতে হয়। তো আমার পালং শাক আর দেশি পুঁটি মাছের ঝোল আমার রান্না কমপ্লিট। ঝোল রাখতে হবে কারণ আমাদের বাড়ির সবাই ঝোল খেতে পছন্দ করে। তো আমি এবার নামিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, পালং শাক আর পুঁটি মাছ তোমার রান্না হয়ে গেল। দেখুন কত সুন্দর কালার হয়েছে, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছে। তো রেসিপিটা এইভাবে আপনারাও করে একবার খেয়ে দেখুন, মনে হবে যে বারবার খাই। তো আজকের মতো এখানেই রাখছি।